একেই বলে যেন জীবন সংগ্রাম। বয়স মাত্র 7 বছর। যে বয়সে বন্ধু সাথীদের সাথে মাঠে খেলাধুলা করে তার আনন্দময় মুহূর্ত কাটানোর কথা ছিল, সেই বয়সে ধরেছেন পরিবারের হাল। দাদা কাপটা পরিষ্কার করে দেয় আর ময়লাটা সাফ করে দেয়। 5-10টা দিলে বাজার করে আইনে আমি, আমার বোন, আমার নানি খাই। চায়ের দোকানে মাইনে কাজ করে সংসার চালাচ্ছেন ছোট্ট এই জিসান। মাত্র 7 বছর বয়সে এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে সিরাজগঞ্জের ছোট্ট শিশু জিসানকে। পরিবার চালাতে চায়ের দোকানের কাপ ধোয়া এবং ময়লা পরিষ্কার করাই জিসানের মূল কাজ। সামান্য কিছু টাকা দিয়ে ভাঙাচোরা ছোট্ট ঘরে অসুস্থ নানি ও ছোট বোনকে নিয়ে খেয়ে না খেয়ে দিন চলছে জিসানের। আগে মেলা চলে আসে, আমার নানির কাছে থাকি আমি, নানি, আমার বোন। এই মহিলা 4 বছর হলে আমি রাখি, ঠিক মতো ভাড়া দেয়, আবার দেয় না, 1 বছর দেয় না। তো যাই হোক, এখন রাতি বতিলে খুব অসহায়, খুব অসহায়। আবার যদি ভাড়া দিই কোনো জায়গায় থাকবো, যে বয়সে বই খাতা নিয়ে যাওয়ার কথা ছিল বিদ্যালয়ে, সেই বয়সে সামাল দিচ্ছেন জীবনের কঠিন বাস্তবতা। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া আকন্দপাড়া গ্রামে বাসিন্দা 7 বছরের জিসান। 3 বছরের ছোট বোন জাকিয়া ও অসুস্থ নানিকে নিয়ে বসবাস করছেন একটি ভাড়া ভাঙাচুরা বাসায়। নিষ্ঠুর নির্মমতায় 4 বছর আগে তাদের ছেড়ে চলে যায় তার বাবা। 3 বছর আগে মা অন্যত্র বিয়ে করে তাদের ছেড়ে চলে যায়। সবাই ছেড়ে চলে গেল, ছেড়ে যায়নি নানি আশ্রাবণ। তো চলে গেছে 4 বছর আগে। মা আসিল, মাও 3 বছর আগে একবারে ফালা দিয়ে থিয়া অন্য জায়গায় বিয়ে বসে। এখন আমি নানি, আমি এখন এই দূরেও নাজুক চাল পাল ফালা দেহারি না, ফালা দেহারি না। এখন একজনের জায়গায় এসে আস্থাই নছি। এখন সময় বাড়া দিয়ে হারি, সময় দিয়ে হারি না, ভাঙ্গা ঘরেই থাকি। তার মধ্যে ঠান্ডা এসে বৃষ্টির পানি পড়ে, আবার জ্বর তুফান আসলে পরে আমি নাতিপুতি নিয়ে আর এক মেয়ের দৌড় পেরি। জরাজীর্ণ এক ভাঙা কুটিরে 500 টাকা মাসিক ভাড়ায় থাকেন নানি আশ্রাবণ। ছোট নাতিদের মুখে অন্ন তুলে দিতে মানুষের কাছে চেয়ে খাবার আনেন এই অসহায় নারী। অন্যদিকে পেটের দায়ে কাজ করতে হয় 7 বছরের জিসানকেও। ভোর হলেই ছোট ছোট পায়ে হেঁটে চলে যায় স্থানীয় বাজারে। চায়ের দোকানে খুঁটিনাটি কাজ করে দোকান মালিক ও আশেপাশের মানুষ খুশি হয়ে টাকা পয়সা দিলে তা নিয়েই বাজারের করে বাড়িতে ফিরে আসেন জিসান। লোক হয়তো কিছু কিছু 10-5টা দেয়, আমি কিছু দেই, এইভাবে চলাফেরা করে। তাদের এই দুঃখ কষ্ট দেখে ব্যথিত প্রতিবেশীরাও তাদের পড়াশোনা ও সুন্দর জীবন গড়ার প্রত্যয়ে সমাজের বীরত্ববান ও সরকারের সাহায্য কামনা করেন প্রতিবেশীরা। নানি ওদেরকে এই ভাঙাচুরা ঘরে ভাড়া বাসায় নিয়ে বসবাস করছে। তা আসলে ওদের নিজস্ব কোনো বাড়ি নাই, যেটা খুব মানবিক। ভাঙা ঘরে ঝড় বৃষ্টি শীতের মধ্যে কিন্তু তার নানি তাদের আগলে ধরে বাঁচার চেষ্টা করছে। তা আমি দেশ এবং দেশের বাইরে যারা মানবিক ভাই বোন আছে তাদের পাশাপাশি সরকারকে অনুরোধ করব, তাদের যদি নিজস্ব একটা জায়গা এবং ঘরের ব্যবস্থা করে, তাহলে এই 2 ভাই বোনের জীবন পরিবর্তন হবে, বাঁচার মতো স্বপ্ন দেখবে।